বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির ওপরে সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় অধ্যাপক হিমাংশু কুমার সরকার। তার এই নতুন বইটি সম্পর্কে বলেন, উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ব বাহিনী প্রবাহ পথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রেয় নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা। অন্যান্য নদীর মতো এই আত্রাই নদীর প্রবাহ পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ। এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে এক কুল ভেঙে গড়েছে অন্য কুল। এতে নদীর গতিপথে সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঁক। বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত। গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পূজা পুকুরন। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পূজা প্রকরণ। ঘটেছিল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম ও নানা লৌকিক ধর্মের মধ্য দিয়ে নতুন নতুন দেবদেবীর আবির্ভাব। বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নবধর্ম সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র। আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর স্রোতধারায় তরঙ্গায়িত হয়েছিল নানা ঐতিহাসিক ঘটনার আবর্তন। এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্ধার এই নদী তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্ধাবার ও রাজধানী। তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে 23-24 মাইল দক্ষিণে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উড্ডীন হয়েছিল বিদ্রোহের পতাকা। সেটি ছিল সামন্ত বিদ্রোহ, কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লেখিত হয়েছে কৈবর্ত বিদ্রোহ নামে। আবার এই আত্রাই নদী তীরভূমিতেই সংঘটিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম। একদিকে ছিল পাল শক্তি, অপরদিকে ছিল সেন শক্তি। শেষ পর্যন্ত আত্রাই ও পুনর্ভবা নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উড্ডীন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন। কিন্তু ঐতিহাসিকদের অবহেলা ও উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির ওইসব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান। এইসব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যে এই ক্ষুদ্র গ্রন্থের রচনা। প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রাই নদী তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার প্রয়াস। নদীর তীরবর্তী অঞ্চলে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। পাল আমলের শাসন চলেছিল 4 শতাধিক বর্ষ ধরে। এই পাল আমলের দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ আত্রাই নদী তীরে ঘটেছিল। এই সব যুদ্ধের কথা আজ পর্যন্ত বঙ্গদেশের ইতিহাস যারা লিখে গেছেন তারা কেউ উল্লেখ করেননি। প্রথম যুদ্ধ ঘটেছিল 1143 সালে। এই সময় সেন রাজা বিজয় সেন বরেন্দ্রী দখল করার জন্য উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল। খানিকটা বরেন্দ্রীর অংশ দখলও করেছিল, কিন্তু বরেন্দ্রীর রাজা ছিলেন তখন নাবালক চতুর্থ গোপাল। তার পুল্লতাত মদন পাল রাজ্য চালাতেন। এরা দুইজনে পাল রাজাদের হয়ে পাল সেনাদল পরিচালনা করে সেন রাজাদের অগ্রগতি রুখে দিয়েছিল। যুদ্ধে নাবালক রাজা চতুর্থ গোপাল প্রাণ হারিয়েছিল, কিন্তু তারা পরাজয় স্বীকার করেনি। পরবর্তীকালে বিজয় সেন আর অগ্রগতি দেখাতে পারেননি। তার নাতি লক্ষণ সেন রাজা হওয়ার পরে বরেন্দ্রীর পশ্চিমাংশ পাল রাজ্যের রাজধানী রামাবতী দখল করার জন্য অভিযান করেছিলেন এবং তপন থানায় এই যুদ্ধ হয়েছিল মদন পাল এবং লক্ষণ সেনের মধ্যে।
মদন পাল যুদ্ধে পরাজিত হয়েছিলেন, লক্ষণ সেন জয়ী হয়েছিলেন, রামাবতী তিনি দখল করেছিলেন এবং বঙ্গদেশে পাল রাজত্বের অবসান হয়েছিল। সেন রাজত্ব সমগ্র বঙ্গদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব ঘটনা আপনি কোনো উল্লেখ করেছেন? বললাম হচ্ছে যে এইসব ঘটনা আপনি কোনো উল্লেখ করেছেন? এইসব ঘটনা বইতে উল্লেখ করা আছে, আচ্ছা, বিস্তারিতভাবে উল্লেখ করা আছে এবং তারিখ দিয়ে কোন তারিখে কি ঘটনা হয়েছিল সম্পূর্ণটা লেখা আছে। এইসব বইতে উল্লেখ করা আছে। মাস্টারমশাই, আগামী দিনে আপনার হচ্ছে আত্রাই নদী নিয়ে কি পরিকল্পনা রয়েছে সংক্ষেপে একটু যদি বলেন। হ্যাঁ? বললাম আগামী দিনে আত্রাই নদী নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে সংক্ষেপে 2-3 কথায় একটু যদি বলেন, খুব সংক্ষেপে 2-3 কথায়। আত্রাই নদী নিয়ে এখন চিন্তা ভাবনা করার অবকাশ খুব কম, কারণ আত্রাই নদীর অল্প অংশ এখন ভারতভুক্ত, আত্রাই নদীর উপরের অংশ বাংলাদেশভুক্ত, দক্ষিণের অংশ বেশিরভাগ বাংলাদেশভুক্ত, মাঝখানে অল্প কয়েক মাইল মাত্র আত্রাই নদী ভারতভুক্ত। এখন বাংলাদেশ এই আত্রাই নদীতে বাঁধ দিয়ে জল আটকে আমাদের অসুবিধা সৃষ্টি করেছে। ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এই অসুবিধাগুলো দূর করার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। লেখা বই আত্রেই নদীর ইতিকথা প্রকাশিত হয়েছে। এই বইটা সম্পর্কে আপনি একজন বালুরঘাটের স্বনামধন্য নাগরিক হিসেবে কি বলবেন? আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম, বই প্রকাশের দিন। বিএড কলেজে এটা অনুষ্ঠিত হয়েছিল। অসাধারণ বইটা লিখেছেন। বইটা প্রকাশের আগেই উনি আমাকে প্রেজেন্ট করেছেন। উনি ডেকে পাঠিয়েছিলেন অনেকদিন ধরে ওর হিলির বাড়িতে যাওয়ার জন্য। 90 বছর বয়সের একটা লোককে দেখছি কাঁদা শুনতে পাচ্ছেন না, বেলা 11টা বাজে, টেবিল ল্যাম্পটা একদম লেখার মধ্যে দিয়ে অনবরত সে লিখেই চলেছে। বইটার মধ্যে আত্রেই নদীর ইতিকথা বোধহয় নাম দিয়েছেন। তাতে আত্রেই নদীর পাড়ে ঐতিহাসিক যে বিষয়গুলো, পাল রাজা কোথায় কি ছিলেন, সবকিছু বিশদভাবে ব্যাখ্যা করা আছে। তাছাড়াও স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই আত্রেই পাড়েই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার ঠাকুরদাদা, তার নেতৃত্বে যে 42-এর আন্দোলন হয়েছিল, তাতেও আত্রেই নদীর ভূমিকা ভীষণভাবে উল্লেখ আছে। এবং প্রতিটি জিনিস আমি দেখেছি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন ইতিহাসবিদ প্রফেসর হিমাংশু সরকার। হি ইজ অফ 90 ইয়ার্স, এই বয়সে এখনো লিখে চলেছেন। এটা বালুরঘাটের আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা, তারা ইতিহাসটাকে জানতে পারবে যে আত্রেই নদী খালি ফসল উৎপাদনেই সহায়তা করে না, ইতিহাস এবং সবকিছু নিয়েই তার মধ্যে জড়িত। আত্রেই নদীর উপকারিতা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এটা থেকে আমরা জানতে পেরেছি অনেক কিছু এবং পরবর্তী প্রজন্ম তারাও জানতে পারবে। আপনার নাম? আপনার নাম? সুশোভন চট্টোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এই দুই জেলাতেই বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল। বাংলা ভাষার প্রাচীন রূপ বলে সবাই এখন স্বীকার করে নিয়েছে। এই যে ছবিটা দেখছো লাল বাহাদুর, লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দিদিমা, আর এই ছবিটা লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে আমার ছবি। এইটা এইটা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুটা, এটা ছবি তোলা 1900। আমার হাতে ডিগ্রি তুলে দিচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী, সেই ছবি এটা। ঠিক করতে হবে ও জেমস স্কয়ারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন?
কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNA-AC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাসারি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 98322252
কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNAC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও DLED এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261।